ওয়েলকাম টু এসএ ডিজিটাল। আজকে আমি ভারতের কিছু তথ্য নিয়ে আলোচনা করব। দেখা যাক যেটা মেন পয়েন্ট যে জায়গাগুলোতে লিখবো বলে একটু পড়া বলে আমি বোর্ডে লিখে রেখেছি। যে প্রথম কথা হচ্ছে মহাদেশ। ভারত কোথায় অবস্থিত? ভারতের যে মহাদেশে অবস্থিত এটা এশিয়া, এটা আমরা সবাই জানি। তবু টোটাল তথ্যটা দিতে গেলে এটুকু বাদ দিয়ে করা যায় না। এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশে অবস্থান করলে এশিয়া মহাদেশে একটা অঞ্চল আছে, সেটা রিজিয়ন বলছে। এটা যেমন কন্টিনেন্ট, এটা রিজিয়ন। কোন অঞ্চল? দক্ষিণ এশিয়া অঞ্চল। এটা হচ্ছে ভারতের অবস্থান পৃথিবীর মধ্যে। আয়তন কত? আমরা যদি ভারতের আয়তন ধরি, টোটাল আয়তন হচ্ছে 32,87,265 বর্গ কিলোমিটার। এই যে টোটাল যে আয়তন আছে, এই টোটাল আয়তনটা 2.42% of world area। টোটাল পৃথিবীতে যে আয়তন, পৃথিবীর যে আয়তন, সে পৃথিবীর আয়তনের 2.42% হচ্ছে এই ভারতের আয়তন। আর ভারত হচ্ছে 7th largest country in the world, 7th largest country in the world। তো ভারতের যে আয়তন দেখলাম 32,27,265 বর্গ কিলোমিটার। এই টোটাল আয়তনের মধ্যে কিছু জল আছে, কিছু স্থল আছে। তাহলে স্থলভূমির যে পরিমাণ, সে স্থলভূমির পরিমাণ হচ্ছে 29,73,000 বর্গ কিলোমিটার। এই যে স্থলভূমির পরিমাণ, এটা টোটাল যে আয়তন, সে আয়তনের 90.44%। এটা হচ্ছে স্থলভূমির আয়তন। জলভূমি কত আছে? তাহলে স্থলভূমি বাদ দিয়ে বাকিটা জলভূমি। টোটাল ভারতের যে আয়তন আছে, জলভূমি আছে 3,14,264 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ভারতের জলভূমি। এই জলভূমির পার্সেন্টেজ কত? যদি আমরা পার্সেন্টেজ দেখি তাহলে 9.56%। তাহলে এটা 90.44% হলে 9.56% হতে হবে। টোটাল ভারতের এরিয়া আছে 100% যদি ধরি। এই দুটো পার্ট। তাহলে কি বললাম? আমরা যেহেতু বলছি, প্রথমেই বলেছি ফ্যাক্ট অফ ইন্ডিয়া, মহাদেশ দেখলাম এশিয়া। মহাদেশের কোন অঞ্চল অবস্থান করছে? দক্ষিণ এশিয়া। টোটাল আয়তন কত? 32,27,265 বর্গ কিলোমিটার। এই টোটাল যে আয়তনটা পৃথিবীর আয়তনের কত শতাংশ? 2.42%। কততম দেশ? ভারত হচ্ছে পৃথিবীতে 7ম বৃহত্তম দেশ। এই হচ্ছে একটা পার্ট মেন। এবার আমরা দেখব যে ভারত অক্ষাংশগত দিক থেকে, যে স্থানাঙ্কগত দিক থেকে কোথায়। এবার পৃথিবীর অবস্থানটা দেখে নেওয়া যাক, স্থানাঙ্ক কোন স্থানাঙ্ক কোন দ্রাঘিমাংশ আর অক্ষাংশের মধ্যে আছে। তাহলে আমরা টোটাল ভারতের যে পৃথিবীর যে অঞ্চল, পৃথিবীটা একটা গোলক আমরা জানি। এই গোলককে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা দ্রাঘিমাগত ভাবে আর একটা অক্ষাংশগত ভাবে। তাহলে অক্ষরেখা মনে রাখার খুব সোজা উপায়, যে আমরা মাঝখান থেকে একটা দাগ টেনেছি, এটা 0 ডিগ্রি নিরক্ষরেখা। তাহলে এই 0 ডিগ্রি থেকে এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল। তাহলে 0 ডিগ্রি থেকে উত্তর দিকে যদি যায় তাহলে এগুলো হচ্ছে সব উত্তর অক্ষাংশ, আর এদিকে যদি যায় এটা দক্ষিণ অক্ষাংশ। আর এখানে কি আছে, যে মূল মধ্যরেখা বলি, তাহলে এটা 0 ডিগ্রি। এখান থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে নর্মালি এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। তাহলে আমরা যদি এদিকে যদি যাই এটা পূর্ব দিক। তাহলে ভারতের অবস্থান আমরা জানি যে নিরক্ষরেখার উত্তরে আর মূল মধ্যরেখার পূর্বে। তাহলে এটাকে যেটা মাঝ বরাবর আছে নিরক্ষরেখা, সেটা হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। আর যেটা উত্তর থেকে দক্ষিণে আছে সেটা হচ্ছে দ্রাঘিমা রেখা বা লঙ্গিটিউড। তাহলে এই দুটো ভারতের অবস্থান, দুটোর মধ্যে ভারতের অবস্থান করতে আমরা দেখব। তাহলে যদি আমরা প্রথমে দ্রাঘিমাংশ লেখা আছে, তাহলে দ্রাঘিমাংশ দিক থেকে যদি বলি, তাহলে এই মূলমধ্য রেখা থেকে পূর্ব দিকে যেহেতু ভারতের অবস্থান, তাই পূর্ব দিকের ভারতের অবস্থান আমরা একদম পূর্বের অবস্থান আসছি, পূর্ব দিকের পূর্ব অবস্থান। তাই ভারতের যদি ম্যাপের দিকে পূর্ব অবস্থান লাস্ট দিকে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল। তাহলে অরুণাচল প্রদেশের যে লাস্ট বিন্দু, তার নাম হচ্ছে কিবিথু। কিবিথু। তা অরুণাচল প্রদেশের কিবিথুর যে অক্ষাংশ একদম দক্ষিণতম, অর্থাৎ পূর্বতম যে অংশ, সেটা হচ্ছে 97°25'। 97°25' ইস্ট দ্রাঘিমায় ভারতের পূর্বতম বিন্দু। এবারে যখন পশ্চিমতম বিন্দু আসে, তাহলে পশ্চিমতম ভারতের দিক আছে পশ্চিম দিকে গুজরাট।
তো গুজরাটের যে লাস্ট পয়েন্টটা সেই পয়েন্টটা হচ্ছে গুহারবেটা। গুহারবেটা বা গুহারমোটা বলা হয়। এই যে পশ্চিমতম বিন্দু, অর্থাৎ ভারতের যে পশ্চিম দিকে যে স্টেট অবস্থান করেছে সেটা গুজরাট, পূর্ব দিকে যে স্টেট অবস্থান করছে সেটা অরুণাচল প্রদেশ। গুজরাটের যে অক্ষাংশ সে হচ্ছে 68°7' পূর্ব অক্ষাংশের মধ্যে অবস্থান করছে। এবার যদি আমরা অক্ষাংশগত দিক থেকে আসি, তাহলে মিডিলে যেটা আছে অক্ষাংশ মনে রাখার জায়গাটি যে নিরক্ষ, নিরক্ষ থেকে অক্ষাংশ মনে রাখবে। তো নিরক্ষ রেখা বরাবর আছে, এর উপর দিকে আছে, তাহলে এটি হচ্ছে অক্ষাংশ বা ল্যাটিটিউড। তাহলে অক্ষাংশগত দিক থেকে যদি আসি, আমরা একদম দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু কন্যাকুমারী, দক্ষিণতম অংশে তামিলনাড়ু। তামিলনাড়ুর এই যে দক্ষিণতম অংশ হচ্ছে কন্যাকুমারী। এই কন্যাকুমারীর যে লাস্ট পয়েন্ট, সে লাস্ট পয়েন্টের অক্ষাংশ হচ্ছে 8°4'। তাহলে যেহেতু এটা নর্থে আছে, তাহলে 8°4' উত্তর বা নর্থ বলতে পারি। আর দক্ষিণতম অংশ একদম উপর দিকে, সে উপর দিকে যে স্টেট আছে বা ইউটি আছে লাদাখ। লাদাখ, তো লাদাখের যে লাস্ট বিন্দু 37°6', এটার নাম হচ্ছে ইন্দিরা কোল। ইন্দিরা কোল। তাহলে এই হচ্ছে অবস্থান। তাহলে আমরা কি বললাম যে অরুণাচল প্রদেশ 37°97' থেকে পশ্চিম দিকে গুজরাটের গুহারবেটায় 68°7'। এবার যদি আমরা অক্ষাংশগত দিক থেকে দেখি, তাহলে তামিলনাড়ুর কন্যাকুমারী 8°4' নর্থ থেকে লাদাখের ইন্দিরা কোলে 37° নর্থ পর্যন্ত ভারতের অক্ষাংশগত বা দ্রাঘিমাংশগত অবস্থান। এবার যদি আমরা দৈর্ঘ্য দেখি, যে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব থেকে পশ্চিমে টোটাল দৈর্ঘ্য কত, যদি আমরা এই লাস্ট বিন্দু থেকে এই বিন্দুর আমরা দৈর্ঘ্য যদি দেখি, তাহলে এই দৈর্ঘ্য হবে 32-14 কিলোমিটার। 32-14 কিলোমিটার, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণে ভারতের বিস্তার 32, অর্থাৎ 3214 কিলোমিটার। আবার যদি এদিকে অবস্থান দেখি, এখান থেকে এটা দূরত্ব দেখি, অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ভারতের দৈর্ঘ্য যদি বলি, অর্থাৎ গুজরাটের গুহারবেটা অর্থাৎ 68°7' থেকে 97.25' হিমুতমালা পর্যন্ত যদি দৈর্ঘ্য দেখি, এটা হচ্ছে 29-33 কিলোমিটার। 2933 কিলোমিটার পূর্ব থেকে পশ্চিমে ভারতের বিস্তার। এখন আমরা ভারতের ম্যাপ এখানে আছে, ভারতের ম্যাপের মধ্যে ভারতের স্থানাঙ্কটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা বললাম যে ভারতের পূর্বতম যে অংশ অরুণাচল প্রদেশ ঠিক এই পয়েন্টে বিন্দুমালা বা কি বিন্দু, যেটা অক্ষাংশ বললাম 97°25' ইস্ট, তাহলে ঠিক এই পয়েন্টটা কি বিন্দুমালা। আর এটা হচ্ছে পশ্চিমতম অংশ, যেটা গুজরাটের গুহারবেটা। ঠিক আছে, এই গুজরাট 68°7' ইস্টের মধ্যে যেটা অবস্থান করছে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে ভারতের বিস্তার, যেটা 29-33 কিলোমিটার বললাম। এবার যদি আমরা অক্ষাংশ দিকে যাই, তাহলে ঠিক এইটা হচ্ছে কন্যাকুমারী বা কন্যাকুমারী অন্তরীপ, যেটা তামিলনাড়ুর একদম দক্ষিণতম বিন্দু, কিন্তু ভারতের দক্ষিণতম নয়। ভারতের দক্ষিণতম হচ্ছে ইন্দিরা পয়েন্ট এখানে। ঠিক আছে, এটা 6°44', কিন্তু এটা আমরা করছি আর এটা করছি 8°-র মধ্যে। তাহলে এই ইন্দিরা পয়েন্ট থেকে এই লাস্ট বিন্দু লাদাখের ইন্দিরা কোল পর্যন্ত এইটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 32 থেকে 33 কিলোমিটার। 32-33 কিলোমিটার, 3233 কিলোমিটার। আমরা দেখে নিই বিস্তারটা হচ্ছে এদিক থেকে এদিক 29-33 কিলোমিটার আগেই বলেছি, আর এখান থেকে হচ্ছে 32-14 কিলোমিটার। তাহলে এই যে দুটো অবস্থান আমরা দেখলাম, ভারতের অবস্থান অক্ষাংশগত স্থানাঙ্ক দেখলাম। এবার আমরা যেটা দেখবো ভারতের বাউন্ডারি, টোটাল বাউন্ডারি কি আছে। তাহলে সীমারেখা যদি আমরা বলতে চাই, তাহলে সীমারেখা দু ধরনের আছে। একটা আমরা দেখতে পাচ্ছি স্থলভাগের সীমারেখা, আর একটা দেখতে পাচ্ছি জলভাগের মধ্যে সীমারেখা। তাহলে ভারতের যদি স্থলভাগের টোটাল সীমারেখা বলি, তাহলে সীমারেখা আছে কত 15,106.7 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে ভারতের সীমারেখা। তাহলে এই সীমারেখার হচ্ছে এদিকটা, আর একটা আছে জলসীমারেখা। এই দুটো সীমারেখা, তার স্থল সীমারেখা যেটা আছে 15,106.7 কিলোমিটার যে সীমারেখা, সেই সীমারেখার মধ্যে কে কে আছে দেখিনি। তাহলে প্রথম যে আমাদের যদি সব থেকে বড় যে আমাদের প্রতিবেশী দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ, তারপরে পাবো চীন, তারপরে পাবো পাকিস্তান, তারপরে পাবো মায়ানমার, নেপাল, ভুটান, আর একটা ছোট্ট মতো আফগানিস্তান। এখানে 106 কিলোমিটার মতো একটা বাউন্ডারি লাইন আছে, সেটা আফগানিস্তানের সঙ্গে।
তাহলে এটা বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থিত। তাহলে ভারতের সীমারেখায় যদি আমরা দেখি তাহলে মোট কটা কন্টিনেন্ট পাবো, কটা দেশ পাবো? তাহলে এখানে মোট 8খানা দেশ পাবো। কি কি পাচ্ছি দেখি। বাংলাদেশ, মেন সীমারেখায় 7টা দেশ পাবো, টোটাল প্রতিবেশী দেশ 9টা, শ্রীলঙ্কা, মালদ্বীপ নিয়ে। তাহলে মেন যে আমাদের বাউন্ডারি বললাম, ল্যান্ড বাউন্ডারি 15,106.7 কিলোমিটার। এই বাউন্ডারির মধ্যে বাংলাদেশের যে সীমারেখা আছে সেটা হচ্ছে 4,096 কিলোমিটার। 4,096 কিলোমিটার বাংলাদেশের যে বাউন্ডারি, সেই বাউন্ডারির মধ্যে 5খানা ভারতীয় রাজ্য অবস্থান করছে, যার থেকে সব থেকে বেশি বড় যেটা আছে সেটা পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে টোটাল সীমারেখা সেটা হচ্ছে 2216.7 কিলোমিটার। এটা সব থেকে বড় বাউন্ডারি। তাহলে পশ্চিমবঙ্গ, তাহলে বাংলাদেশে দেখিনি কটা স্টেট আছে। পশ্চিমবঙ্গ 1 নম্বর, 2 নম্বর আছে মেঘালয়, 3 নম্বর হচ্ছে আসাম, 4 নম্বর আছে ত্রিপুরা। তাহলে কটা হলো? 5টা স্টেট বাংলাদেশে অবস্থান করছে। এবার পরে যদি যাই, আমরা যদি চীনের সঙ্গে যে বাউন্ডারি যদি দেখি, চীনের সঙ্গে বাউন্ডারি আছে মোট 34-33 কিলোমিটার, 34-88 কিলোমিটার। চীনের সঙ্গে যে বাউন্ডারি, সেই বাউন্ডারির সঙ্গে কোন কোন স্টেট আছে দেখি। সেটা হচ্ছে আমরা প্রথম দেখবো জম্মু কাশ্মীর একটা দেখবো, দ্বিতীয় নম্বর দেখবো হিমাচল প্রদেশ, তারপর দেখবো উত্তরাখণ্ড, তারপর দেখবো সিকিম, তারপর দেখবো অরুণাচল প্রদেশ। তাহলে এই বাউন্ডারি গুলো চীনের সঙ্গে অবস্থান করছে। দ্বিতীয় যে জায়গা পাকিস্তানের সঙ্গে যাবো, সে পাকিস্তানের সঙ্গে যে বাউন্ডারি অবস্থান করছে, সে টোটাল দৈর্ঘ্য হচ্ছে পাকিস্তানের সঙ্গে 32-23 কিলোমিটার। এই 32-23 কিলোমিটার যে বাউন্ডারি, এই 23 কিলোমিটার বাউন্ডারি কে আছে? গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ এর মধ্যে অবস্থান করছে। তাহলে এটা হচ্ছে আমাদের পাকিস্তানের সঙ্গে। 3 নম্বর যে বাউন্ডারি যাবে নেপালের সঙ্গে যে বাউন্ডারি শেয়ার করছে সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। তাহলে এগুলো নেপালের সঙ্গে শেয়ার করছে। তারপরে যেটা যাবো সেটা ভুটানের সঙ্গে শেয়ার করছে সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশ। তারপরে যে বাউন্ডারি যাবো সেটা হচ্ছে মায়ানমার, মেনল্যান্ডের সঙ্গে। মায়ানমারের সঙ্গে টোটাল বাউন্ডারি যেটা আছে 1643 কিলোমিটার যে বাউন্ডারি, সেই বাউন্ডারিতে কারা অবস্থান করছে আমরা দেখি। অরুণাচল প্রদেশ আছে, নাগাল্যান্ড আছে, মণিপুর আছে, মিজোরাম আছে। তাহলে এখানে 4টে স্টেট এখানে শেয়ার করছে। তাহলে এই বাউন্ডারি গুলোর এক একটা নাম দেওয়া আছে। তাহলে যদি আমরা প্রথমে যেটা নাম আসি বাংলাদেশের সঙ্গে যেটা পশ্চিমবঙ্গের নাম বললাম, সেটা যখন ভাগ হয়েছিল তখন র্যাটক্লিফ নামে পরিচিত ছিল 1947 সালে। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে যে বাউন্ডারি সেটা র্যাটক্লিফ লাইন, কিন্তু বর্তমানে এটা 3 বিঘা করিডোর নামে ডাকা হয়। চীনের সঙ্গে যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনের নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। সিরিল ম্যাকমোহন এই লাইনটা তৈরি করছে, ম্যাকমোহন লাইন বলা হয়। পাকিস্তানের সঙ্গে এখন কিন্তু বললাম র্যাটক্লিফ লাইন। আর একটা এখন বাউন্ডারি বাদ চলে গেছে, সেটা যেটা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার যে বাউন্ডারি আছে সেটা ডুরান্ড লাইন। সেটা ব্রিটিশ ভারতের সঙ্গে 1896 এই বাউন্ডারি তৈরি করা হয়েছিল, ডুরান্ড লাইন। তাহলে এখানে ডুরান্ড লাইন গেল। এবার যদি লাইনটা একটু আলোচনা করি ছোট ছোট করে, তাহলে আমরা দেখবো বাংলাদেশের সঙ্গে যে লাইন আছে সেটা র্যাটক্লিফ লাইন, বর্তমানে 3 বিঘা করিডোর। বাংলাদেশ সঙ্গে পশ্চিমবঙ্গের যে জলসীমা লাইন সেটা ওয়াটসন অ্যান্ড ক্রিক লাইন। নেক্সট যেটা আসছে আমরা অরুণাচল প্রদেশে নর্মালি কোনো বাউন্ডারি নেই, এখানে পাহাড়গুলো আছে, পটকাই, মিজো, ভূম, সেগুলোকে বাউন্ডারি বলা হয়। ভুটানের আর নেপালের সঙ্গে ভারতের কোনো সীমারেখা নেই। পাকিস্তানের সঙ্গে যে সীমারেখা, চীনের সঙ্গে যে সীমারেখা আছে সেটাকে আমরা বলছি ম্যাকমোহন লাইন। আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার যে বাউন্ডারি আছে সেটা আমরা বলছি ডুরান্ড লাইন। পাকিস্তানের সঙ্গে যে সীমারেখা আছে আমরা বলছি র্যাটক্লিফ লাইন। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে জলসীমানা সেটা হচ্ছে ড্যাম্পিয়ার হাজেস লাইন। আর ঠিক একইভাবে গুজরাটের সঙ্গে পাকিস্তানের যে জলসীমানা সেটা স্যাক্রিক লাইন। এই দুটো লাইনকে ভাগ করেছে, যেটা র্যাটক্লিফ লাইনের সঙ্গে যে জলসীমানাটা এটা যেমন হাজেস লাইন, এটার সঙ্গে যে জলসীমানের যে কনফ্লিক্ট হয় সেটা স্যাক্রিক লাইন। এই স্যাক্রিক এবং ড্যাম্পিয়ার হাজেস এই দুটো লাইনটা কন্ট্রোল করে মেনশন করেছিল বলে তাদের নাম অনুসারে এই লাইন দুটো হয়ে আছে। আরেকটা যেটা আফগানিস্তানের সঙ্গে যে ডুরান্ড লাইন সেটা 106 কিলোমিটার, এটা আফগানিস্তান ও বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে অবস্থান করেছে। তাহলে এইটুকু গেল আমাদের ভারতের টোটাল স্থলসীমা। এবার আমরা আসবো ওয়াটার বাউন্ডারি। তো ওয়াটার বাউন্ডারি টোটাল দৈর্ঘ্য আছে। তাহলে এবার ওয়াটার বাউন্ডারিটা টোটাল যে আমরা যেমন
ল্যান্ড বাউন্ডারি দেখলাম টোটাল যে দৈর্ঘ্য, ওয়াটার বাউন্ডারি সেরকম টোটাল দৈর্ঘ্য আছে। তাহলে ওয়াটার বাউন্ডারি টোটাল যদি দৈর্ঘ্য দেখি 7,516.6 কিলোমিটার আছে আমাদের ওয়াটার বাউন্ডারি। তাহলে ঠিক এই পশ্চিমবঙ্গের এই অবস্থান থেকে টোটাল যদি আমরা চলে আসি একদম গুজরাটের ক্রিক লাইন পর্যন্ত, তাহলে ড্যাম্পিয়ার হাজিস লাইন থেকে এখান থেকে শুরু করে টোটাল যে রেখা সেটা কত বললাম 7,516.6 কিলোমিটার। এটা হচ্ছে ওয়াটার বাউন্ডারি। তাই ওয়াটার বাউন্ডারিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা মেনল্যান্ড টেরিটরি বলছি যেটা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে আছে, আর কিছু আছে আইল্যান্ড অর্থাৎ দ্বীপ সীমারেখার মধ্যে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আর এখানে আছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ। তাহলে এই দুটো দ্বীপপুঞ্জের মধ্যে কথা আছে আর মেনল্যান্ডের মধ্যে আছে। টোটাল তো দৈর্ঘ্য হলো 7,516.6 কিলোমিটার, কিন্তু এর মধ্যে যে মূল ভূখণ্ড অর্থাৎ এই যে টোটাল ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি এখান থেকে এতদূর পর্যন্ত যে মূল ভূখণ্ডের এই টোটাল দৈর্ঘ্য আছে 5,422.6 কিলোমিটার। এটা হচ্ছে মূল ভূখণ্ডের, আর বাকিটা আছে 2,094 কিলোমিটার, সেটা হচ্ছে দ্বীপ সীমারেখার মধ্যে। তাহলে আমরা এই যে টোটাল যে 5,422 যে সীমারেখা বললাম, এই সীমারেখার মধ্যে কতটা আছে? সব থেকে বেশি আছে গুজরাটের। গুজরাটের যে সীমারেখা সে দৈর্ঘ্য হচ্ছে 1214 কিলোমিটার গুজরাটের সব থেকে দীর্ঘতম। তারপরে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের সঙ্গে, অন্ধ্রপ্রদেশের সঙ্গে যে সীমারেখা সে হচ্ছে 973 কিলোমিটার, 973 কিলোমিটার অন্ধ্রপ্রদেশের সঙ্গে। তাহলে যদি টোটালটা দেখে যাই পরপর, তাহলে গুজরাটের সঙ্গে আমি দ্বিতীয় নম্বর হচ্ছে মহারাষ্ট্র, তারপরে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এখানে ছোট্ট করে আছে পুদুচেরি, দমনদ্বীপ। এই টোটাল মিলে কতগুলো ইউনিয়ন টেরিটরি এবং স্টেট মিলে টোটাল 9টা স্টেট এবং 2টো ইউনিয়ন টেরিটরির মধ্যে ভারতের মূল দ্বীপ সীমা অবস্থান করছে। এবার যে দ্বীপের মধ্যে আছে, তাহলে মেন দ্বীপ যেটা আছে আমি একটু আগেই বললাম যে টোটাল দ্বীপ সীমাটা 2,094 কিলোমিটার। সে 2,094 কিলোমিটারের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে আছে 1,962 কিলোমিটার, আর 132 কিলোমিটার আছে লাক্ষাদ্বীপের মধ্যে। তাহলে এই গেল টোটাল আমার ভারতের অবস্থান। পরবর্তী দিনে যেটা আমি শুরু করব যে ভারতের অন্যান্য যে তথ্যগুলোকে নিয়ে এটাকে আরো বিস্তারিত করার, সেটাই চেষ্টা করি। আমরা ভারতের টোটাল আউটলাইনটা বুঝতে পারলাম যে কোন জায়গায় অবস্থান করছে, পৃথিবীতে কোথায় আছে, এবং ভারতের টোটাল ম্যাপটাকে বুঝলাম। এবার আমরা পরের দিন যেটা শুরু করবো ভারতের ভেতরের যে অংশগুলো আছে, যে এইখান থেকে যে তথ্যগুলো কি কি তথ্য হতে পারে ভেতরে। আমরা আজকে শুধু আউটলাইন করলাম যে ভারতের অবস্থানটা কিরকম, কোন দিকে কোন বর্ডার গুলো আছে, পৃথিবীতে অবস্থান, অক্ষাংশগত অবস্থান কোথায়। পরবর্তী যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে ভেতরের স্টেট গুলো আছে তাদের সম্বন্ধে যত ইনফরমেশন আছে সেগুলোকে নিয়ে পরের ভিডিওতে আমি আবার শুরু করবো।